শেভ করতে গিয়ে মুখের স্কিন কেটে ফেলেন একজন ব্যক্তি, দায়ী করেন সেই ব্যবহৃত রেজারকে। এরপর রেজার কোম্পানির নামে সরাসরি মামলা করলে শেষ পর্যন্ত কোম্পানি তাকে 5,000 পাউন্ড ক্ষতিপূরণও দিয়েছে। লন্ডনের বাসিন্দা 48 বছর বয়সী নিক সিলভারথর্ন 1 বছর আগে 2023 সালে ক্রিসমাসে নতুন একটি রেজার কিনে শেভ করতে গিয়ে এই ঘটনার সম্মুখীন হন। তিনি জানান 2023 সালের ক্রিসমাসের সময় রিচমন্ডে লোকাল সিন্সবারি শপ থেকে 2.5 পাউন্ডের উইলকিনসন সোর্ড ম্যান অ্যাডভান্স 3 রেজারটি কিনেন, কিন্তু সিলভারটন তার প্রোডাক্ট দিয়ে শেভ করা শুরু করলে অত্যন্ত বাজেভাবে তার গালটি কেটে যায়, শুরু হয় রক্তপাত। নিক সিলভারটন বলেন তিনি গত 30 বছর ধরে নিজেই শেভ করে আসছেন। এর আগে কোনোদিনই এমন ঘটনার সম্মুখীন তিনি হননি, কিন্তু এই রেজারটি অন্যরকম ছিল। ওই দিন তিনি গরম টেপ এবং শেভিং লুশন লাগিয়ে অটোপাইলট মোডে শেভ করতে থাকেন। কয়েক সেকেন্ড পরেই খেয়াল করেন যে তার বাম গালে এবং তারপর তার ডান গালে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, রক্তপাত হচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই তিনি পুরো মুখ দিয়ে রক্ত ঝরতে শুরু করে। এভাবে স্কিন থেকে রক্তপাত তাকে মানসিকভাবে বিধ্বস্ত করে দেয়। এমনকি ঘুমের মধ্যেও তিনি স্বপ্নে তার মুখ দিয়ে রক্ত ঝরতে দেখেন। এই ক্ষত ঠিক হওয়ার কয়েক সপ্তাহ পরেও মিস্টার নিক সিলভারটন মুখের যে দাগ, সেই দাগ দেখা যায়। রেজারটি ভালো করে পর্যবেক্ষণ করার পর দেখা যায় যে ব্লেডটিতে সমস্যা ছিল। মিস্টার সিলভারটন রেজার প্রস্তুতকারক কোম্পানির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেন। তিনি তার রক্তাক্ত মুখের ছবি তুলে খুর, বাক্স এবং রসিদগুলো রেখে দেন। পরবর্তীতে তার কেনার রেজার পরীক্ষার জন্য পাঠানো হলে রেজার উৎপাদনকারী কোম্পানি উইলকিনসন সোর্ড দায় স্বীকার করে এবং তাকে 5,000 পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেয়। মিস্টার নিক সিলভারটন বলেন তার মতো আর কেউ যাতে এভাবে ভুক্তভোগী না হয়, সেই জন্যই তিনি এই মামলাটি করেন। প্রোডাক্ট লায়াবিলিটি এক্সপার্ট জ্যাক ক্লেইন বলেন অনেকেই নিক সিলভারটনের মতো ভুক্তভোগী হয়েও রেজার কোম্পানির বিরুদ্ধে মামলা করেন না, কিন্তু নিক সিলভারটন সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং মামলায় জিতেছেন। এই ঘটনাটি অনেক মানুষের জন্য অনুকরণীয় হতে পারে, কারণ অনেকেই অনেক পণ্য কিনে ঠিকমতো সেবা পাচ্ছেন না, নানান ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছেন, কিন্তু খামখেয়ালির কারণে তারা কোনো ধরনের আইনি মোকাবেলায়ও যান না, যেটা নিক সিলভারটন করে দেখিয়েছেন। এবং মানুষের উচিত আইনিভাবে বেশিরভাগ জিনিসকে বা প্রত্যেকটি জিনিসকে চ্যালেঞ্জ করা। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।